ম্যানিপুলেশন টপিকের উপর তুমি ইউটিউবে হাজারো ভিডিও পেয়ে যাবে, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি একটা ভিডিও থেকে ম্যানিপুলেশন শিখতে পারবে? আর আমিও কিছু ভিডিও থেকে অবজার্ভ করলাম, সব ভিডিওতেই সে একই কথা বলা হচ্ছে। তারা দু তিনটে একই ট্রিকের ব্যাপারে আলোচনা করছে, যেমন গ্যাস লাইটিং, ফ্লাটারি, কিন্তু এইগুলিকে তুমি প্রতিটা সিচুয়েশনে ব্যবহার করতে পারবে না। যে কোনো স্কিল্ড ম্যানিপুলেটর শুধুমাত্র 3-4টে টেকনিক ব্যবহার করে না। তা বলে আমি বলছি না আমি পুরো ম্যানিপুলেটর, বাট তুমি এই ভিডিওতে কিছু পার্সোনালিটির ব্যাপারে জানবে যাদেরকে ম্যানিপুলেট করা ইজি। মানে কঠিন সিচুয়েশনে তুমি এদেরকে কন্ট্রোল করে নিজের কাজ করে নিতে পারবে। আর তুমিও যদি লাইফে আজ অব্দি তেমন কিছু করতে পারোনি যাতে প্রুফ হয় তুমি একজন অসাধারণ ব্যক্তি, তাহলে জেনে নাও এই ভিডিওটা তোমার কাছে টাইম পাস। এতে আমি তোমার বা নিজের নিন্দা করছি না, বরং আমি বলছি একটা সত্য কথা। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট উইথ পয়েন্ট নাম্বার 1। এই ধরনের পার্সোনালিটি মানুষের মনে অন্য আলাদা ধরনের ভয় ঢুকে থাকে, যেটাকে তাদের উইকনেস বলাও ভুল হবে না। তারা রিস্ক নিতে ভয় পায় এবং ইজিলি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর ভিড়ের মাঝে এই ধরনের মানুষদের খোঁজার জন্য এদের বিহেভিয়ার নোটিস করো। এরা যে কোনো সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য সবচেয়ে সহজ উপায়টাই খোঁজে। আর এরা অলস টাইপের হয়, সবসময় কমফোর্ট জোনকেই চেস করে। সাথে এরা পেনফুল কোনো জিনিসকে সহ্য করতেই পারে না। আর এদেরকে হ্যান্ডেল করার জন্য আপনি যে কোনো জিনিসের পরিণতিকে বাড়িয়ে চড়িয়ে বলুন, বা ওই কাজের পিছনে কত বেশি বিপদ আছে সেটাকে বলেও তুমি তাদেরকে কন্ট্রোল করতে পারবে। আবার তুমি তাদেরকে এই ভরসা দিয়ে দাও যে এই কাজ করা ভীষণ রিস্কি এবং তার পথও ভীষণ ডেঞ্জারাস, তাহলে সে ইজিলি তোমার উপর রিলাই করে নেবে। কারণ তুমি তাকে এত কিছু বিপদ বলে দিয়ে তাকে হেল্প করলে, যাদেরকে খুঁজলে তুমি সমাজের মিডিল ক্লাস মানুষদের মধ্যে ইজিলি পেয়ে যাবে। ওভার কনফিডেন্স ব্যক্তিদের দেখে মনে হবে এদের কোনো উইকনেস নেই, তুমি ইজিলি তাদের ওভার কনফিডেন্সের ফায়দা তুলতে পারবে। কারণ এই ধরনের ব্যক্তিরা সামনের জনকে আন্ডার এস্টিমেট করে, নিজেকে পাওয়ারফুল দেখানোর জন্য, নিজেকে বেটার দেখানোর জন্য। সিম্পল এই ধরনের ব্যক্তির সামনে তুমি নিজেকে উইক, বোকা তথা নির্বোধ শো করো। অর্থাৎ তুমি নিজেকে এমন প্রেজেন্ট করো যাতে তুমি হেরে যাচ্ছ, কিংবা তুমি নিজেকে এমন প্রেজেন্ট করো যাতে মনে হয় ইউ ডোন্ট কেয়ার। এর ফলে এরা ভাববে তারা জিতছে, আর সেই জন্য তারা তোমার উপর অতটা ফোকাস করবে না। এই ধরনের মানুষ কারোর দৃষ্টিতে খারাপ হতে চায় না, আর এই ট্রিকটাকে ইউজ করার জন্য তোমার এমন মানুষ দরকার যে তোমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করবে। ফর এক্সাম্পল, স্টার্টিংয়ে তিনি যা করবেন তোমাকে এমন শো করতে হবে যে তোমার তার কাজ ভীষণ পছন্দ হয়েছে, সাথে পারলে তার বাড়ি চড়িয়ে প্রশংসা করুন। আর হঠাৎ করে একদিন তুমি তার কাজকে ক্রিটিসাইজ করা শুরু করে দাও। এবার সে তোমার প্রত্যেকটা কথা মানতে বাধ্য, কারণ সে তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চায় না। কারণ ওই ব্যক্তি তোমার কাছে প্রশংসা শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, তাই এখন সেই প্রশংসা পুনরায় পাওয়ার জন্য সে সব কিছু করতে পারবে। আর তোমাকে এই প্রসেসটা কন্টিনিউ করেই যেতে হবে, কেননা একবার যদি সে ভাবে তার ইমেজ তোমার কাছে খারাপ হয়ে গেছে, তাহলে সে তার ইমেজকে ফিরে পাওয়ার জন্য যা খুশি তাই করবে। আর এই ধরনের পার্সোনালিটি খুঁজে পাওয়ার জন্য তোমাকে সেই ব্যক্তিদের ভালো করে অবজার্ভ করতে হবে যারা অল্প প্রশংসাতেই ভীষণ খুশি হয়ে যায়। বাট আমি তোমাকে এই কোয়েশ্চেনটা আস্ক করতে চাই যে তোমার সাথে কি এমনটা কোনোদিন হয়েছে যে তুমি তোমার ইমেজকে বজায় রাখার জন্য অন্যের পিছনে ছুটেই গেছো? যেমনটা একটু আগে আমি বললাম, যেসব ব্যক্তিদের রাগ অনেকটা বেশি তাদেরকেও ইজিলি কন্ট্রোল করা সম্ভব। অর্থাৎ আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার ইস্যু যাদের আছে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা আজকে আমরা শিখবো। বাট তার আগে আমি তোমাদের ওয়ার্ন করে দিতে চাই, এই ধরনের টেকনিকের ব্যবহার নিজে অসৎ উদ্দেশ্য সাধারণের জন্য করবেন না। আর রেগে গেলে তারা নিজেদের ব্রেনকে কন্ট্রোল করতে পারে না, তাদের দিয়ে সেই কাজ করানো ভীষণ সহজ যেটা তাদের ডাউনফলের কারণ হতে পারে। তাদের রাগ হঠাৎ করে অনেকটা বেশি বেড়ে যায় যখন তাদের কথা অন্য কেউ ভুল প্রমাণ করার চেষ্টা করে। আর তাদেরকে ভুল প্রমাণ করতে গেলে তারা ভাবে তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে, যেটা তারা একদমই সহ্য করতে পারে না। সেই সময় তারা ইজিলি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো সিম্পলি এই উইকনেসকে ব্যবহার করার জন্য তুমি এমন কিছু তাদেরকে বলতে পারো যাতে তাদের রাগ অনেকটা বেশি বেড়ে যায়, কিংবা এমন একটা স্পেসিফিক অ্যাকশন নিতে পারো যাতে ইনস্ট্যান্টলি সে ভীষণ রেগে যায়। সেই জন্য তাকে ছোট্ট ছোট বিষয়ে ভুল প্রমাণ করে দাও। আর একবার তারা রেগে গেলে তাদের ব্রেন কাজ করাই বন্ধ করে দেয়। আর তারপর তাদেরকে ইজিলি ম্যানিপুলেট করো, কারণ তারপর তারা যে স্টেপটা নেবে সেটা তোমার পক্ষেই হবে। বাট সাবধানে, এই ধরনের উইকনেস থাকা ব্যক্তিদের ইউজ করা আরও বেশি সহজ, কেননা এই ধরনের ব্যক্তিদের বিহেভিয়ার চাইল্ডের মতো হয়। যেমন অন্যজনকে ইজিলি বিশ্বাস করে নেওয়া, কাউকে না বলতে না পারা, এবং এটা বিশ্বাস করে যে সকল ব্যক্তি তাদেরও ভালো চায়। এবার তাদেরকে কিভাবে ম্যানিপুলেট করবে সেটাও শোনো। কিন্তু তার আগে আমি আবারও বলতে চাই, এই ধরনের টেকনিক অন্যজনকে ম্যানিপুলেট করে নিজ কার্য সিদ্ধি করার জন্য নয়, বরং কেউ যদি সেই টেকনিক তোমার উপর প্রয়োগ করে তাহলে আগে থেকে সাবধান হয়ে যাও। অর্থাৎ এটা শুধুমাত্র তোমার নলেজ গেইন করার জন্য। হ্যাঁ, তো ওই ধরনের ব্যক্তিদের ম্যানিপুলেট করার জন্য আগে তাদের বিশ্বাস ভরসা তুমি অর্জন করো। আর তাদের ভরসা জেতার জন্য তাদের সাথে ভালো ফ্রেন্ডশিপ মেনটেন করুন, বা ভালো মানুষ হবার নাটক করুন। কেননা তাদেরকে যে ক্রিটিক্যাল থিঙ্কিং করার মতো ম্যাচুরিটি এখনো আসেনি, সেই জন্য তাদের কাইন্ডনেসকে তুমি ইজিলি ইউজ করতে পারো।